ইলিশ মাছ আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত ভাজা বানাতে উপকরণ লাগছে খুবই সামান্য। ইলিশ মাছের তেল তো লাগছে প্রধান উপকরণ, তারপরে লাগছে কালো জিরে কাঁচা লঙ্কা কুচি, ভাত, আর লাগছে সর্ষের তেল। কড়াইয়ে সর্ষের তেলটা অলরেডি দিয়ে দিয়েছি, তেলটা প্রায় গরমও হয়ে এসছে। দিয়ে দিচ্ছি ফোড়ন, কালো জিরে আর কাঁচা লঙ্কা কুচিটা। ফোড়নটা একটু হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলোকে একটু সরিয়ে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। আমি দু পিস করছি আমাদের দুজনের জন্য, তাই আপনারা যারা বেশি করবেন তারা বেশি দেবেন। আর দিয়ে দিচ্ছি ইলিশ মাছের তেলটা, এটা এবার ভাজা হতে দেব। ইলিশ মাছটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর আমি একটা কথা বলতে ভুলে গেছি, ইলিশ মাছটাকে আমি নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেশ আধা ঘন্টা 1 ঘন্টা। ব্যাস, এবার কাঁচা লঙ্কাগুলোকেও এর মধ্যে নিয়ে নিলাম। এবার হাঁড়ি থেকে ভাতটা ঢেলে দিলাম। আমি যতটুকু ভাত ভাজবো ততটুকু ভাতই হাঁড়িতে রেখেছিলাম। এবার মিশিয়ে দিচ্ছি আরও একটু কাঁচা লঙ্কা আর হলুদ আর সল্ট পরিমাণ মতো। ব্যাস, মানে ব্যাপারটা একটু ঝালঝালে হবে, তবেই তো খেতে টেস্ট। এবার সুন্দর করে ভেজে নেব। হয়ে গেল ইলিশ মাছের তেল দিয়ে ভাত ভাজা রেডি। এত সুন্দর খেতে হয়, দুপুরে শুধু এই একটা আইটেম দিয়েই খাওয়া হয়ে যায়, আর দ্বিতীয় কিছু লাগে না। একদম রেডি হয়ে গেছে, সারা ঘর ইলিশ মাছের গন্ধে মমো করছে। এবার খালি প্লেটে বেড়ে নিয়ে খাওয়ার অপেক্ষায়। চলো তাহলে প্লেটে বেড়ে নিই। ব্যাস, যেদিন কোনো কিছু করতে ইচ্ছা করবে না, এরকম করে শর্টকাটে করে ফেলুন। এই একটাই মেনু বাড়ির সকলের মুখে একদম হাসি এনে দেবে। তাহলে কেমন লাগলো আমার এই ইলিশ মাছের তেল দিয়ে ভাত ভাজাটা? তোমরাও করে খাও আর জানাও। থ্যাংক ইউ।